বন্ধুরা আমি আজকে ভাবছি একটা মন্দিরে যাই বললে, তো মন্দিরে যাওয়ার থেকে যাওয়ার মানে এই যে রাস্তা দেখুন, রাস্তা কি অবস্থা রাস্তা। এই যে আমাকে বাড়ির সামনে একটা যে কানিপুর ব্রিজ, এই যে ব্রিজ কি সুন্দর দেখুন দেখুন দেখুন। এই যে দেখুন এই জিনিসটা জল দিতেছে। এই যে আবার দেখুন রাস্তার অবস্থা দেখছুন কিরম রাস্তা, বাহ 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 বাহ। এই রাস্তাতে একবার যে যাইবো একবার কেউ যা হারাইতাম না। এই যে দেখুন দেখুন এই যে আমগো এখানে একটা বড় ইন্ডাস্ট্রি আইতেছে, ইন্ডিয়ান অয়েল, মানে রিফাইনারি রিফাইনারি আইবো আর কি, হইলে পরে বলো ভালো লাগবো। এই যে দেখছুন এই যে পাহাড়টা, এই পাহাড়ের পিছনেই মানে মন্দিরটা বুঝছেন। এই যে দেখুন কি সুন্দর রাস্তায় বলছেন, পাহাড় রাস্তা। চলুন ভালো মতো এই যে আবার এই আগের মতন রাস্তায় বলছে দেখছুন। এই তো ঠিক আছে। তাও এই যে রাস্তার সামনে এক মন্দির পড়ছে, একটা মন্দিরটা দেখুন। মন্দিরটা দেখে একবার কইবেন কমেন্ট বক্সে ভালো লাগছে না খারাপ লাগছে, বুঝছেন। দেখুন দেখুন এই যে দেখুন কি সুন্দর মন্দির বুঝছেন। মন্দির তো মন্দিরই হয়। এই যে দুই বিটেন দিতেছে রাস্তা দিয়ে। আচ্ছা দেখুন এই যে দুই সাইডে বাঁশের ঝাড় আর এই যে বাঁশের বেড়া দেখছেন, ভাল লাগে। এটা পুরানা গ্রাম, আগের গ্রাম। এই যে গ্রামের রাস্তা, এই যে দেখুন এই যে পাহাড় পাহাড়, ওই পাহাড়েই যাই আমরা, বুঝছেন। এই যে দেখুন এখন দেখুন রাস্তা কি সুন্দর, একদম ফিনফিনিয়া রাস্তা। মনে হয় রাস্তা দিয়ে ভাত খাওয়ান যাবো, বুঝছেন। দেখুন কি সুন্দর রাস্তা, চারিদিকে কি সুন্দর একদম সবুজ সবুজ, একদম হেউজিয়া। এই যে দেখুন 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 এইদিকে বাঁশের ঝাড়, বাঁশের ঝাড় আর শেষ হয় না, আছেই বাঁশের ঝাড়। এই যে দেখুন রাস্তা, এই সিঙ্গেল রাস্তা, এই ছোট রাস্তা, এই দেখুন দেখুন কিরম সিপার রাস্তা, একদম এই যে দেখুন এই সিপার রাস্তা একদম তেরা বেহা কায়া বেহা রাস্তা। আর এই চলুন আর এই রাস্তা দিয়ে যাওয়ান লাগবো ওই মন্দিরে। মন্দিরে যাওয়ার জন্য যদি মানুষ তো করছি, যদি এই রাস্তা হইলো ভাঙ্গা হইলো বেহা হইলো যাওয়ানি লাগবো, বুঝছেন। এই যে দেখুন পাহাড় কি সুন্দর দেখা যায় রাস্তার থেকে। এই যে দেখছেন পাহাড় কি সুন্দর পাহাড়, বুঝছেন। চলুন চলতে রহো, চলুন চলুন চলুন। এই যে দেখুন কি সুন্দর রাস্তা, এদিকে ক্ষেত, এদিকে পাথার, এই যে পাহাড় কি সুন্দর নাজারা। এই যে সামনে পাহাড়, এই পড়ছি আর মনে হয় বেশি দূর নাই। চলুন আপনারাও ইন্তজার আর বেশি করার লাগতো না। এই যে দেখুন 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 কি সুন্দর রাস্তা, বাহ 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 বাহ। এটা কি কি কয় রাস্তাটা সিসি ব্লক। এই যে বড়ই গাছ গেল, কি সুন্দর বড়ই গাছ চারিদিকে থাকলে কি মজা লাগে দেখতে না। চলুন চলুন এই যায় পড়ছে যে এই যে পাহাড় 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 পাহাড়। এই যে প্রথম গেটটা পার হইলাম মন্দিরের, এখন আর একটা গেট আছে, এই গেটটা এলেই পাওয়া যায় আমার, বুঝছেন। এই যে মেন গেট পাওয়া গেছে, এই যে আইলাম 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 আইলাম, এই পাইলাম পাইলাম পাইলাম। এই যে দেখুন এই যে দুই বান্দর বান্দরনি প্রেম আরম্ভ করছে, দুই প্রেমিক দেখছুন। ভালোবাসা কি সুন্দর ভালোবাসা, ভালোবাসা এই যে একজনে আরেকজনে উহুন বাচ্চা দিতেছে, বুঝছেন। মন্দিরের বাড়িটা দেখুন কত সুন্দর লাগতেছে, বুঝছেন। এই যে দেখুন এই যে মন্দিরের মেন প্রাঙ্গণ, এই যে মেন এক যে এটা কমিউনিটি হলের মতন, মেন মন্দিরে যেটা হল, পূজা টুজা হইলে এনে মানুষ টানুষ সব জমা হয়, বৃষ্টি বাদল আইলে বুঝছেন, এনে সব জমা হয়। না হলে তো আর বৃষ্টির মধ্যে কি মানুষ বিজা বিজা মন্দির দেখবো না পূজা করবো, বুঝছেন না। এই যে পাথর দেখুন, এই যে গাছ দেখুন কি সুন্দর গাছ, বা 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 বা। এটা মানে বাতাবরণটাই আলাদা, বুঝছেন না। হুম, মানে মানুষের টাউনে থাকলে যেরকম একদম মানে এই যে মন্দিরের ঘন্টা স্টার্ট হয়ে গেছে, বুঝছেন না। আর মন্দির ঘন্টা শোনা হবে না ভালো মতো। মেন মন্দিরের গেটটা দেখুন, এই যে ভিতরে পূজা করতেছে মানুষে, বুঝছেন না। এই যে আবার এনে দেখুন এই যে রাধা ঠাকুরটা বাপ বয় বাবা লেখা আছে, বুঝছেন। এনে কে কে দান দক্ষিণা করছে এগুলো সব লেখা আছে, বুঝছেন। দেখতে নিন। আর আমাকে ভিতরে বোধহয় কিন্তু মানে কেন আসলে মন্দিরে ঢুকুন বললে কিন্তু অন্য মানুষের পূজা দিতে হবে, তার জন্য হইব না। আপনারা এই শব্দ শুনুন, এই যে ঘন্টি শব্দ শুনুন, বুঝবেন, ঠিক আছে। ঠিক আছে তে বন্ধুরা, বুঝছেন। ভিতরে পূজা হইতেছিল দেখে কিছু মানে কইতে পারলাম না, কথা হয়তো আপনারা শুনেন নাই কিছু। তো যা দেখলেন ভিতরে ভিতরে ঢুকতে পারলাম না পূজার জন্যে, খুবই দুঃখিত। বাইরের নজর ডাল পদে হইন, বুঝছেন তো, মানে খুবই দুঃখিত আর কি। ভিতরে মানে তখন কথাটা শুনাতে পারলাম না দেখে। দেখুন এই যে দুই প্রেমিক বান্দর, মানুষ যেমন পার্কে বয়ে বই আড্ডা মারে, এরা আবার মানে পাথর উপরে বই আড্ডা মারা আরম্ভ করছে, বুঝছেন। এই যেদিকে পাহাড়, এই যে আরেকবার বান্দর হারান দিছে, আর এই দুই বান্দর কুট্টা মুট্টা দৌড় দিছে, বুঝছেন। আর কি তা কইবা, এক বান্দর আরেক বান্দরে দেখতে পারে না। হ্যাঁ রে টেনশন নাই, মানুষের যত টেনশন, পয়সা কামাই করো, ইটা কামাই করো, ইটা করো, কিন্তু এরা ঘুরতেছে আর খাইতেছে আর একটা আরেকটা হারান দিতেছে, বুঝছেন। বান্দর লয় কোনো বিশ্বাসও নাই, কোয়া মোবাইল কায়রে নিয়ে যাবো গা, বুঝছেন না। তা অল্প দেখানোর চেষ্টা করি, আপনারা বেশি সামনে যাওয়ানো যায় না, ভয়ও লাগে।
কোন আবার আম করে হারান দিয়ে আরম্ভ করে দেয় বান্দরে। মুডের কোনো তো সেন্স নাই না, বুঝছেন? বান্দরের মুড কখন চেঞ্জ হয়ে যায়, বুঝছেন না? হারান দিতে বেশি টাইম লাগে না। এই যে দেখুন তাওয়াল বলবো দিয়ে আইতেছি, বুঝছেন? দেখে কই বাইন কমেন্ট বক্সে কেমন লাগে। এটা আমার কিন্তু, বুঝছেন? এখন আমরা বাইরে আয় পড়ছি মন্দিরের বাইরে, কারণ ভিতরে তো দেখছুই নি কিরম বান্দর অত্যাচার, অত্যাচারে আর থামান গেল না। একটার একটা হারান দেয়, মনে হয় যে আম করে কোন হারান দিয়ে অল্প লিগে বাইরে আয় পড়ছি, বুঝছেন? তো ঠিক আছে, এই যে এদিকে পাহাড় দেখুন কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগতেছে, বুঝছেন? এটাই আমার প্রথম ব্লগ, কমেন্টটা কেমন লাগছে কই বাইন বন্ধুরা, বুঝছেন?